প্রত্যেকটা বারের মতো আবারও ভাই সেই মজা। আর ভাই দেখো মানে ইন্দ্র দেবতা, আর এখানে কিন্তু রয়েছে লাইন আপ মেনটেন করে কিন্তু যাচ্ছি, কারণ দীঘা মানে 15 থেকে 16 কিলোমিটার বাকি। আর তার আগেই কিন্তু এখানে হিরালালের সামনের চাকাটা লিক হয়ে গেছে। তো এটা কি হচ্ছে কি জানি, মানে টানতে এত কষ্ট হচ্ছে। এখানে চিরনকে দেখো, প্রত্যেকবারের মতো এবারেও ভাই এক টাইম এক সময় একই ওয়েদার। কেন জানি না, ভগবানের একটা অশেষ কৃপা বা আশীর্বাদ তোমরা বলতে পারো। থাকার পরে ভাই আলাদা একটা শান্তি রয়েছে। হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিজিআর রাইডিং গ্যাং। তো গাইস আবারও নতুন গন্তব্যে। আর ভাই এইরকম একটা ড্রেস আপ আজকে কেমন লাগছে। আর হ্যাঁ, সত্যি কথা মন ভরে মানে বুক থেকে বলছি, শুধুমাত্র নির্দিষ্ট দিনের জন্য না, প্রত্যেকটা দিন চিরটা কাল, ঠিক আছে, এই জিনিসটার প্রতি কিন্তু একটা ভালোবাসা হওয়া কিন্তু দরকার। তো সবাই কিন্তু আমার কমেন্টে কিন্তু জয় হিন্দ লিখে যাও। আর কোথায় আজকে যাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই ইন্ট্রো দেখে বুঝে গেছো। আর তার সাথে ভাই এই একই স্থান, রাইডের আগে এই মায়ের দর্শন না করে রাইডে বেরোলে ভাই রাইডটাই যেন অসম্পূর্ণ রয়ে যায়। সবথেকে যেটা মেন জিনিস, চিরন আজকে যাচ্ছে ভাই আমার মতো একটা সাইকেল, বাংলা সাইকেল নিয়ে, সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে কমেন্ট করে দিও সমস্ত কিছু। চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। একদম কিন্তু এই যে রানীহাটির মনসা মায়ের মন্দির আর মায়ের দর্শন, আর তার সাথে ভাই সেই এক জায়গা। তো সামনে কিন্তু এখানে রয়েছে বিক্রম। কেমন লাগছে বল আজকে? একদম দারুণ লাগছে, হেভি লাগছে। আর আজকে এই ড্রেস আপ পরে কেমন লাগছে? দারুণ দারুণ। আর সবাই কিন্তু একসাথেই রয়েছি। আর এখানে কিন্তু দুজনেই রয়েছে হিরালাল। এবার হাই করে দে। আর কেমন লাগছে বল আজকে? ভাই আজকে খুব ভালো লাগছে, অনেকদিন পরে একটা রাইড করতে চলেছি আবার। আর তোরা সবাই আছিস, এটাই একটা আনন্দ সবাই। তো ভাই সত্যি কথা ভাই, আজকে একটা দিনটা মানে যে কি আনন্দ হচ্ছে। চিরন হেতা বল ভাই। দারুণ লাগছে, দারুণ, কিছু বলার নেই। আর এটা দেখো সবাই কিন্তু এক ড্রেস রয়েছে। আর চলো এবারে তোমাদের দেখাবো কিন্তু সাইকেলগুলো। আর একদম এটা কিন্তু রয়েছে বিক্রমের সাইকেল। আর তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও কেমন লাগছে। আর এখানে তো রয়েছে এটা আমার, আর এটা হচ্ছে হিরালালের সাইকেল। লাইন আপটা আমাদের চারজনের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। প্রত্যেকটা বারের মতো আবারও ভাই সেই মজা। আর ভাই দেখো মানে ইন্দ্র দেবতা, আর এখানে কিন্তু রয়েছে লাইন আপ মেনটেন করে কিন্তু যাচ্ছি, কারণ প্রথমেই রয়েছে চিরন রয়েছে, তারপরে রয়েছে হিরালাল, আর শত লাস্টে কিন্তু আমি রয়েছি, আর আমার আগে রয়েছে বিক্রম। আর দেখতেই পাচ্ছ রাস্তায় কিন্তু অসাধারণ ভিউ, যেহেতু আজকে রবিবার গাড়ির চাপ তো রয়েছে, শুধু রবিবার বলে না, হাইওয়ে মানেই প্রত্যেকটা সময় প্রত্যেকটা বাড়ি কিন্তু গাড়ি ঘোড়ার চাপ থাকে। আর একদম কিন্তু খুবই রাস্তার গাছ দেখো, খালি গাড়িগুলো যাচ্ছে দেখো একবার জাস্ট। প্রত্যেকবারের মতো এবারেও যে মানে ইন্ডিয়ান ফ্ল্যাগগুলো যে আছে আর লোকের যে রিয়াকশানটা যে পাওয়া যাচ্ছে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই একবার জয় হিন্দ লিখে যেও। আর আশা করছি যতটা সম্ভব আমরা 8টা থেকে 8:30 নাগাদ সন্ধ্যা কোলাঘাটে ঢোকার কিন্তু চেষ্টা করব। আর সামনেই কিন্তু রয়েছে চিরন এবং হিরালাল, সঙ্গে ভাই ইন্দ্র দেবতা। কতটা সুন্দর লাগছে আজকের ওয়েদারটা প্রত্যেকবারের মতো। আর এর সঙ্গে এখানে রয়েছে বিক্রম। সবে মাত্র কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই পাঁচলা ছাড়িয়ে আর একদম কিন্তু এগিয়ে চলেছি, সামনাসামনি কিন্তু চলেও আসছি। আর এই রয়েছে এখানে একটি পেট্রোল পাম্প। আর এই পেট্রোল পাম্পগুলোই হচ্ছে আমাদের যাত্রাপথে আমাদের রাইডারদের মতো যাত্রাপথের কিন্তু সাথী। সিগন্যাল পড়ে গেছে একদম, আর সিগন্যাল কিন্তু এবার থেকে আমরাও মেনটেন করব। কারণ যেহেতু আমরা সাইকেল নিয়ে যাই, সত্যি কথা বলতে কোনো বাড়ি আমরা সিগন্যালটা মেনটেন করি না, মানে সিগন্যাল পড়লেও যেহেতু ফাঁক থাকে আমরা কিন্তু বেরিয়ে চলে যাই। আর এবারে কিন্তু একদম মেনটেন করে সমস্ত ট্রাফিক আইন দাঁড়াবো কিন্তু। তো তবে কিন্তু হ্যাঁ, এবারে সবাই সাইকেল কিন্তু এক না, যেহেতু চিরনও একমাত্র আমি আমাদের চারজনের মধ্যে কিন্তু এই বাংলা সাইকেল যে নিয়ে যাই, এখনও চালাচ্ছি দেখতে পাচ্ছ। তবে কিন্তু এবারে আমার সঙ্গে চিরনও কিন্তু আমার মতো এক যে সাইকেল রয়েছে কিন্তু নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো চেন্নাই 1639 কিলোমিটার, মানে চেন্নাই রুট ধরে কিন্তু একদম যাচ্ছি, মানে বুঝতে পারছো তো কতটা চাপের ব্যাপার। তবে কিন্তু অবশ্যই সাবধানতা মেনটেন করে কিন্তু যাবো একদম। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে যে রাস্তায় যাচ্ছি মানে এত লোক জিজ্ঞাসাবাদ করছে শুধুমাত্র এই ইন্ডিয়ান ফ্ল্যাগ আর আমাদের এই ড্রেস আপগুলোর জন্য। আর এত সুন্দর লাগছে, মানে এই যে মানুষগুলো জিজ্ঞাসাবাদ করছে কোথায় যাচ্ছি, কোথায় বাড়ি, কোথায় কোথায় যাও এই সাইকেল নিয়ে, তোমাদের আশীর্বাদ করছি। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে সত্যি কথা ভাই। আর এখন কিন্তু
একটা ব্রিজে উঠবো এখন, ব্রিজ টপকাচ্ছে, ব্রিজ কিন্তু আরম্ভ হয়ে গেছে। আর এটা কিন্তু মালপাড়ার আগে একদম, এই দেখো এই রাস্তাটা দিয়েই মানে যত বাড়ি আসি কিন্তু এই রাস্তাটা দিয়েই চলে যায় উলুবেড়িয়া যে কালী মায়ের মন্দির। তো ফাইনালি কিন্তু উলুবেড়িয়া চলে আসলাম। কত তাড়াতাড়ি হাইওয়েতে বললেই যে সাইকেল এত সুন্দর ছোটে, প্রায় দেখতে পাচ্ছ। অবশ্যই কিন্তু খুব সুন্দর একটি মুহূর্ত এখন কাটাচ্ছি। তো হাইওয়ের যে লাইট রয়েছে একদম কিন্তু চলে গিয়েছে। আর এখন কিন্তু ঘড়িতে প্রায় টাইম হয়ে গেল 6:15 সন্ধ্যা। আর চিরনের সাথে কিন্তু একসঙ্গে দুজনে গল্প করতে করতে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ চিরনের এই হচ্ছে সাইকেল। চিরন এই সাইকেল, তাই তো? বলার নেই, মানে একটা আফসোস, যাকে নিয়ে এত দূর দূর থেকে ঘুরে আসলাম। আর নিম দিঘি ফেলে এগিয়ে চললাম বাগনানের উদ্দেশ্যে। আর ওরা কিন্তু এখন দাঁড়িয়ে গেল কেন কি জানি। চলো একটু দাঁড়াই। একদম কিন্তু রানিহাটি থেকে স্টার্ট, নিমদিঘি ক্রস করে এই সবে দাঁড়ালাম। তোমরা যারা পার্শ্ববর্তী স্থানের লোকেরা আছো আন্দাজ করে নাও কত কিলোমিটার টানলাম। একটু জল বাগেরা খাচ্ছি। সন্ধ্যা কিন্তু হয়েই গেছে, একদম কিন্তু নিমদিঘি ফেলে ভাই চলে আসছি। আর এখানে এই দেখতে পাচ্ছ এই রয়েছে সাইকেল এখানে। বা ইন্ডিয়ান ফ্ল্যাগগুলো সত্যিকারের। একবার কিন্তু সকলে জয় হিন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে যেও। বন্ধুরা ফাইনালি কিন্তু সন্ধ্যা হয়েই গেছে আর একদম কিন্তু বাগনানের সামনাসামনি চলে আসছি। এখন কিন্তু একদম দেউলটির একটা পেট্রোল পাম্পের মধ্যে দাঁড়িয়েছিলাম। আর একটু পরেই কিন্তু কোলাঘাট ঢুকে যাব। একদম কিন্তু সেখানেই গিয়ে রেস্ট নেবো। আর ওখানে কিন্তু মানে কল থেকে একটুখানি মুখ হাত চোখ কিন্তু ধুয়ে নিলাম, এত পরিমাণে ঘাম দিয়েছিল। আর এই দেখো এখনকার এই হচ্ছে সাইকেলের লুক, সবাই মিলে কিন্তু একসাথেই রয়েছে। আর একটু পরে মানে কোলাঘাটে গিয়ে একটু হোল্ড করব, কারণ 1 থেকে 1 ঘন্টা অন্তত রেস্ট নেবো। তারপর তো যেহেতু সারা রাত টানবো, তো চল আগে কোলাঘাটে যাই, তারপর তোমাদের ভিডিওটা কন্টিনিউ করছি। তো গাইস এখন কিন্তু রোড পুরোই ফাঁকা আর রয়েছি কোলাঘাট থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার আগে। আর একটু পরেই কিন্তু কোলাঘাট ঢুকে যাব, কোলাঘাটে ব্রিজে দাঁড়াবো, তোমাদের সমস্ত কিছু সেটাও দেখাবো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু কোলাঘাট। দেখো অন্ধকার হোক বলে হয়তো তোমরা ঠিক বুঝতে পারছো না, ক্যামেরা কোয়ালিটিটা একটু খারাপ। আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে, পতাকাগুলো দেখে কিন্তু বুঝতেই পারছো এত সুন্দর লাগছে এখানে। আর এখন একটু ছবি আরে তুলবো। A few minutes later. গাইস এখন কিন্তু কোলাঘাটেরই এই দেখতে পাচ্ছ তারামা হোটেল, এই হোটেলটা থেকে এখন কিন্তু তড়কা রুটি আমরা কিন্তু পার্সেল করে নিচ্ছি, যেহেতু অনেকটা টানতে হবে। হালকা পাতলা ডিম টোস্টারে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার টানবো। আর মাঝপথে মানে নন্দকুমারের সাইডে গিয়ে কিন্তু তারপর এই তড়কা রুটিটা একটি পেট্রোল পাম্পে বসে কিন্তু খাবো। প্রত্যেক বছরের মতো এটা কিন্তু আমরা করে থাকি, তাই এবারেও ভাই সেম। আর দেখো ও ভাই সেই লেভেলের হাওয়া দিচ্ছে। এবারে কিন্তু মানে পুরোপুরি একটা অন্ধকার রাস্তায় কিন্তু যেতে চলেছি, কারণ আজকাল হয়তো সেই মতো কিছু হয়তো দেখাতে পারবো না তোমাদের সাথে। কিন্তু একদম মানে তোমাদের যে ক্যামেরা খুলবো পুরো একদম কিন্তু ভোরবেলা, তার আগে যদি কিছু কোথাও দাঁড়াই তবে দেখাবো। আর আদারওয়াইজ একদম কিন্তু ভোরবেলা ভাই যেখানে থাকবো সেখানেই দেখাবো। আর এখন কিন্তু কোলাঘাটের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি, রুটি তরকার নেওয়া কমপ্লিট, ওখানে সবাই কিন্তু আছে দেখতেই পাচ্ছ। বন্ধুরা রাত্রি প্রায় কিন্তু 2:10 আর নন্দকুমার ভাই ফাইনালি নন্দকুমার। এবারে একদম কিন্তু ঘুরে আর ডান সাইড হয়ে কিন্তু একদম ওদিকে যাব দীঘা। দেখো এই টার্নিংটা দেখো খালি। আর এটা তো তোমরা সবাই জানো, কমেন্ট করো কেমন লাগছে। ঘড়িতে অলমোস্ট কিন্তু 2:10 বাজে। একটা চোখের মধ্যে ঢুলু ঢুলু ভাব তো রয়েছে, তার সাথে ভাই তাই জন্য একটু চা খাচ্ছি এত রাত্রে। দেখতেই পাচ্ছ চা আর এত গরম, তাই দেখতেই পাচ্ছ মানে জামা সব খুলে বসে রয়েছে এখন। গুড মর্নিং গাইস। তো ফাইনালি ঘড়িতে সময় প্রায় 4:45। আর এটা এখন রয়েছি বাজাবেরিয়া দীঘা, একদম সোজা। আর পাঁচকুলে এখন ফাইনালি চলে আসছি। আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে গরমটা বড় কথা না, গরম তো হচ্ছে না সেটা ঠিকই আছে, কিন্তু এত পরিমাণে হাওয়া দিচ্ছে মানে ব্যাকে ঠেলছে, তার জন্য একটু টানতে কষ্ট হচ্ছে। সারা রাত প্রচুর হাওয়া দিয়েছে, তো ভেতরে বসে কিন্তু ওরাও ডিম খাচ্ছে, 2টো করে ডিম সিদ্ধ এখন কিন্তু খাচ্ছি। আর এত যেহেতু সারা রাত সাইকেল চালানো হয়েছে প্রচুর ঘুম পাচ্ছে। এখনও ভাই হাওয়ার লেভেল দেখো, সেই হাওয়ার জন্য ভাই টানতে এত কষ্ট হচ্ছে। আরও পাঁচকুলের এই ব্রিজটা ভাই সেরা লেভেলের একটা ব্রিজ, মানে যখনই আসি
ঠিক এই টাইমটাতেই। তো ভাই ফাইনালি কিন্তু বাসগুলোর মধ্যে রয়েছি, আর ভাই সঙ্গে রয়েছে ওখানে ইন্দ্র দেবতা। দেখো আজকের ওয়েদারটা দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে। আর ভাই প্রত্যেকবারের মতো এবারেও ভাই এক টাইম এক সময় একই ওয়েদার, কেন জানি না, ভগবানের একটা অশেষ কৃপা বা আশীর্বাদ তোমরা বলতে পারো। তার সঙ্গে ভাই দেখো আজকে লুকিংগুলো দেখো সাইকেলের কতটা সুন্দর লাগছে। আর ভাই সবাই মিলে কিন্তু প্রত্যেকবারের মতো এবারেও দাঁড়িয়ে পড়েছি, আর রাস্তা কিন্তু একদম ফাঁকা তোমরা বলতে পারো। একটু আধটু বাস আরে যাচ্ছে, যেহেতু কিছু লোক গেছে তারা রিটার্ন করছে বাড়িতে, বা কিছু লোক যাচ্ছে দীঘাতে, তাই একটু বাসের চাপ রয়েছে আর আদার্স লরির চাপ রয়েছে। এখন কিন্তু যেহেতু সকালবেলা রাস্তা প্রায় ফাঁকা বললেই চলে, এবারে কিন্তু একদম সোজা এগিয়ে যাবো দীঘার উদ্দেশ্যে। এখনো প্রায় কিন্তু 70 কিলোমিটার বাকি রয়েছে। অনেক দিনের ইচ্ছে ছিল ভাই, আজকে কিন্তু পূরণ হয়েছে। যেহেতু পূর্ব মেদিনীপুরের মধ্যে রয়েছে, এই পূর্ব মেদিনীপুরের সাউন্ড সিস্টেম ভাই একটা আলাদা লেভেলে রয়েছে। আর এই দেখো ভাই ফাইনালি আজকে এখানে নাজির বাজারে বর্মন মিউজিকের গোডাউনে, তার সাথে ভাই দেখো এখানে কি বড় বড় বেস বক্স, ডাইনামিক মিট ভাই কি বড় বড় সাইজ দেখো। তার সঙ্গে কিন্তু ওইখানেও রয়েছে চারিদিকে ভাই বক্স, আর এটা হচ্ছে গোডাউন। ভাই আজকে কিন্তু ফাইনালি সাইকেল নিয়ে একদম কিন্তু বর্মন মিউজিকের নাজির বাজারের গোডাউন থেকে বেরিয়ে ভাই সাইকেল চালানো স্টার্ট হয়ে গেছে। আর এই মুহূর্তে আমি চালাচ্ছি চিরনের সাইকেলটা, চিরন চালাচ্ছে আমার সাইকেলটা। ভাই আলাদাই, মানে দুজনের সাইকেলে কোনো তফাৎ নেই। এই সাইকেলটা যে চালাচ্ছি একই লাগছে ভাই, একই। হেরিয়ার মধ্যেই একটা জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছি, মানে আখের রস খাচ্ছি এখন। এখানে দেখতেই পাচ্ছ ভাই, এখানে আখের রস হচ্ছে এখন। তো চলো আখের রসটা খাই ভাই। আরে গরম পড়েছে, এবারে যত বেলা হচ্ছে প্রায় কিন্তু 7টা বাজে। এই মুহূর্তে ভাই এত গরম। ওখানে দেখো হীরা লালরা, আর এখানে ভাই বিক্রম। সুন্দর একটা লোকেশন। আর ভাই দেখো ওখানে ছোট ছোট কিন্তু লঞ্চ বা জাহাজ কিন্তু তোমরা বলতে পারো। এই দেখো ওইখানেও কত আছে দেখো ভাই, চারিদিকে দীঘা যাওয়ার পথে। আর এই জায়গাটা কোথায় তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। সুচি মামা একদম ওপরে কিন্তু ভাই প্রায় কিন্তু 9:30 বাজতে যায়। এটা কি হচ্ছে কি জানি, মানে আশা করেছিলাম প্রায় সবর মানে দীঘায় পৌঁছে যাব, এখন প্রায় ঘড়িতে 10টা বাজতে যায়, এখনো প্রায় 45 কিলোমিটার দীঘা বাকি আছে। এত হাওয়া চলছে ভাই, টানতে এত কষ্ট হচ্ছে। এখানে চিরনকে দেখো, এই দেখো কি হাওয়া চলছে এখানে দেখো। মানে কালকে রাত থেকে প্রায় আরম্ভ হয়েছে, হাওয়া বন্ধ হওয়ার নামই নেই, এত হাওয়া চলছে। মানে ব্যাগে ঠেলে দিচ্ছে সাইকেল চালাতে, এত কষ্ট হচ্ছে। তবে মেঘলা ওয়েদার আছে। চিরনের পতাকাটা হাওয়ার কারণে উড়ে পড়ে গেছিলো, তাই মানে 4 থেকে 5 কিলোমিটার ভেতরে দীঘা যাওয়ার পথেই, মানে বাইপাস ধরে খড়গপুরের লাইনে বেঙ্গল সোসাইটি নাকি এখানে নাম আছে, এখানে কিন্তু আনতে আসছিলাম পতাকাটা। ভাই কখন চালাতে এত হাওয়ার প্রেশার, তাই উড়ে পড়ে গেছিলো। তো চলো ফাইনালি আবার একটা পেয়ে গেলাম। ফাইনালি কিন্তু আজকে দুপুরের কিন্তু লাঞ্চ আজকে চলে আসছে, আর ঘড়িতে কিন্তু সময় প্রায় হয়ে গেছে 1:45। আর এখানে লাঞ্চে হচ্ছে আজকে, এখানে পাচ্ছ সবজি ভাত খাচ্ছি আজকে। তো ভাই দীঘা এখনো প্রায় 32 কিলোমিটার, আর সময় প্রায় হয়ে গেছে 4:30। তোমরা হয়তো ভাববে যে এত লেট বা এত বিকাল বা এরকম হয়ে গেল কি করে। ভাই সত্যি বলছি, এই দেখো এটা দিয়ে এখন ডান দিক দিয়ে কিন্তু দীঘা নিয়ে নেবো। আর সত্যি কথা বলতে গরমটা হচ্ছে না, এত পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে ব্যাকে ঠেলে দিচ্ছে, সাইকেল চালানোই যাচ্ছে না। সেই জন্য আরও একটু খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম। সবাই কিন্তু বেরিয়ে পড়েছে। বিপদ কখনো বলে কয়ে আসে না, কারণ তার প্রমাণ আজকে আবারও একবার পেলাম। কারণ এখানে দেখো ভাই, আর দীঘা মানে 15 থেকে 16 কিলোমিটার বাকি। আর তার আগেই কিন্তু এখানে হীরালালের সামনের চাকাটা লিক হয়ে গেছে। তো অসুবিধে কিছু নেই, সমস্ত কিছু এখানে ব্যবস্থা রয়েছে। ওখানে বিক্রম কিন্তু দেখছে, আর এক্ষুনি কিন্তু হয়েও যাবে। তারপরে আবার কিন্তু আমরা বেরিয়ে যাব। তো রাস্তাঘাটে বেরোলে এগুলো টুকটাক হবেই, এগুলো নিয়ে ভেঙে পড়লে চলবে না একদম। আর তাড়াতাড়ি কিন্তু এখানে সারাও হয়ে যাবে। অলরেডি কিন্তু এখানে আঠারে লাগানো আরম্ভ করে দিয়েছে ও। তো ভাই চলো কন্টিনিউ করছি, লিকটাকে সারা হয়ে যাবে। ফাইনালি কিন্তু হীরালালের সাইকেল রেডি। আর এবারে তো গোয়িং টু দীঘা, একদম
পুরো একদম অন্ধকারের ভিউ আজকে তোমাদের দেখাবো দীঘার গেটে যে বিশ্ব বাংলা গেট রয়েছে। তো চলো একদম সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো ভাই আবারও কিন্তু চলে আসলাম, প্রায় দেখতেই পাচ্ছ সামনেই রয়েছে কিন্তু গেটটি। আর দেখার পরে ভাই আলাদাই একটা শান্তি রয়েছে, যেহেতু হয়তো আর সেরকম ক্ষমতা নেই, তারপরেও ভাই ও ভাই দেখে একটা আলাদা শান্তি রয়েছে। এখানে চিরণ রয়েছে আর সামনে হিরালাল বিক্রম যাচ্ছে, ওখানে ছায়াটা দেখতে পাচ্ছ ভাই কি সুন্দর লাগছে দেখো রাত্রেবেলা। সো গাইস ফাইনালি কিন্তু দীঘা চলে আসছি আর এখন কিন্তু যাব একদম মানে দীঘার মানে পাড়ে সি বিচে। তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই পার্টটি এখানে শেষ করছি, কালকে মর্নিং থেকে আবার পার্ট 2 কিন্তু স্টার্ট করব। তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, টাটা বাই বাই।